বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সামনে কি রান্নাটা তুলে ধরেছি। আমি রান্নাটা করেছি, ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, তোমরা দেখো। আমি বাজার থেকে মাংসটা এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মানে যতটা সম্ভব হয়েছে ততটা ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। শুধু অনলি ফর নুন আর হলুদ। এটা কিন্তু চিকেন। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটা সাইডে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে মাংসর মধ্যে আর কি যা যা দেবো, পেঁয়াজ রসুন টমেটো এগুলো সমস্ত কিছু আমি একটা একটা করে ভালো করে কেটে ধুয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে তোমরা কোনো সময় খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমি রান্নাটা দেখে আমার এত ভালো লেগেছিলো, পরে আমি কয়েকবারই আমি করে খেয়েছি। আজকে যদিও নতুন না, কিন্তু অন্য অন্য বারের তুলনায় এইবার যেন খেতে বেশি টেস্টি হয়েছিল। তো দেখো, আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে 3টে শুকনো লঙ্কা দিলাম। ওইটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিছুটা কিউব করে কাটা আদা, তারপরে 12-14টা রসুন, তারপরে তোমার পেঁয়াজ টমেটো এগুলো সব দিয়ে আমি একটু ভেজে ভেজে নেবো আর কি। বেশি ভাজবো না, কিছুটা ভেজে নিয়ে তারপরে ওই তেলেই আমি আবার কিছুটা তেল দিয়ে আমি ঠিক মাংসগুলোকে আমি সামান্য ভেজে নিয়েছি। খুব না, কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা বেশি ভাজবে না, একদম অল্প সামান্য ভাজবে। এপিট ওপিট করতে যতটা টাইম লাগে, বেশি ভাজলে না তোমার মুরগির মাংসটা না একটু ছিবড়ে টাইপের হয়ে যাবে। তাই তোমরা একদমই অল্প ভাজবে। এই দেখো, সব আমি অল্প একটু এপিট ওপিট করে ভেজে দেখো আমি সব আস্তে আস্তে করে তুলে নিলাম। তো মাংসটা তুলে নেওয়ার পর এবার মাংসর মধ্যে আমি ওই তেলেই আমি সম্বার দিয়ে দেবো তোমার হচ্ছে গোটা গরম মশলা। আর এদিকে দেখো, ওই যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম, ওই মশলাটা আমি এখানটায় পেস্ট করে রেখেছি। এই দেখো, আমি এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর মৌরি আর তেজপাতা আমি তেলে সম্বার দিলাম। এবার সম্বার দেওয়ার পর ওই যে পেস্ট করে রেখেছিলাম যে ভাজা মশলাটা, পেঁয়াজ রসুন আদা, ওইটা আমি ঢেলে দিলাম। এবার এক এক করে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, তোমার শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন হলুদ সব এক এক করে দিয়ে দিলাম। তো এবার দেওয়ার পরে এবার একটু মশলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার মাংসটা ঢেলে দেবো। এবার মাংসটাকে একটু যথারীতি একটু কষাবো। কষিয়ে নিয়ে মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার হচ্ছে ভালো করে মশলাটার যেন কাঁচা গন্ধটা যায়। যদিও মশলাটা আমার ভাজা ছিল, তারপরেও তো একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, এটা লাস্ট মুহূর্ত। তারপরে এই যে এখানে টকবক করে ফুটছে। পরে আমার রান্নাটা কমপ্লিট। এবার স্নান টান করে আমার প্রতিদিন যে পুজো পালি থাকে, পুজো পালি করে নিলাম। এইবার তোমার হচ্ছে আমার দুপুরের খাওয়ার। দেখো আমি কি কি রান্না করেছি এখানে। আমি ওই চিকেন কারিটা করেছি, আর ওখানে আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর ওখানে আমড়ার ডাল আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো বিশ্বাস করো বন্ধুরা, মাংসটা ভীষণ ভালো হয়েছিল। তোমাদের যদি এভাবে ভালো লাগে অবশ্যই তোমরা করে খেও, তোমাদের আশা করছি ভালো লাগবে। এখন বন্ধুরা এখানেই রাখলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমার পাশে যারা যারা থাকবে আমি সবার পাশে থাকবো, এটা আমি কথা দিলাম। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আমি প্রত্যেকটা ভিডিওর লাস্টে আমি বলে দিই যে আমাকে যে পাশে থাকবে আমি তার পাশে থাকবো অবশ্যই। কারণ আমরা হাত ধরে সবাই হাত না ধরে উঠলে আমরা কখনো ওঠা আমাদের সম্ভব হবে না। আমরা সবাই সবাইকে সাপোর্ট না করলে আমরা কখনো কোনো দিন উঠতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি একটু হাতে তুলে নিয়ে ভাতটা খাচ্ছি। তোমরা কেউ বাজে মন্তব্য করো না, কারণ আমার ঘাড়ে ব্যথা, তো নিচে বসে খাই, তো আমার একটু ঘাড়টা নিচু করতে একটু প্রবলেম হয়, তাই আমি একটু হাতে ধরে নিয়ে ভাতটা খাচ্ছি। তাই বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।